রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে জেলা প্রশাসক সম্মেলন। সেখানে রয়েছে সহকর্মী আরাফাত সিদ্দিকী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরাফাত, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তো জেলা প্রশাসক সম্মেলন চলছে, কারা কারা উপস্থিত রয়েছেন সব মিলিয়ে একটু বিস্তারিত জানাবেন। আরাফাত, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? যে সরকারের পক্ষ থেকে 535টি স্থাপনা, প্রত্নতাত্ত্বিক স্থাপনা, সেগুলো চিহ্নিত করা হয়েছে এবং অধিবেশন দিয়ে এই অধিবেশনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী তিনি উপস্থিত ছিলেন। তারা মূলত জেলা প্রশাসকরা যে প্রস্তাবগুলো দিয়েছিলেন, যে বিশেষ করে বিভিন্ন জেলার যে লাইব্রেরিগুলো, সরকারি গণগ্রন্থাগারগুলো এবং যেসব প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে সেগুলোকে সংরক্ষণের ব্যাপারে একটি উদ্যোগ ছিল এবং মন্ত্রী যথারীতি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে 535টি স্থাপনা, প্রত্নতাত্ত্বিক স্থাপনা, সেগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর তালিকা ধরে ধরে সেগুলোকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যাপারটিতে যাতে জেলা প্রশাসকরা তারা সদয় নজর রাখেন সে ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন। এছাড়া বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গেও অধিবেশন অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে। সেখানে বিমান এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত। তারা দুইজন যেটি আমাদের জানিয়েছেন যে সারা দেশেই পর্যটন খাতগুলো, নতুন নতুন যে পর্যটন কেন্দ্রগুলো, জেলা প্রশাসকরা বিভিন্ন নতুন পর্যটন কেন্দ্রের কথা বলেছেন, সম্ভাবনাময় কিছু জায়গার কথা বলেছেন, যেগুলো যেমন ধরেন মনপুরা, যেমন হাওড় অঞ্চল, এই জায়গাগুলো সহ সারা দেশের বেশ কিছু নতুন পর্যটন কেন্দ্রর কথা তারা বলেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও উদ্যোগের কথা জানানো হয়েছে। এছাড়া একটি বিষয় জানেন যে সরকার সারা দেশে যে বন্ধ থাকা বিমানবন্দরগুলো, যেগুলো বিভিন্ন সময় সামরিক অসামরিক বিভিন্ন বিমানবন্দরগুলো বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন সময় তৈরির পর থেকে, সেই ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত, তেমন 8 থেকে 9টি বিমানবন্দর আবার পুনরায় চালুর উদ্যোগ নিয়েছেন এবং তার মধ্যে তারা চেষ্টা করছেন শুরুতেই লালমনিরহাট এবং বগুড়ার যে বিমানবন্দর তৈরির জন্য। বগুড়ায় আগামী 7 মে বেসামরিক বিমান পর্যটন মন্ত্রী প্রতিমন্ত্রী তারা যাবেন সেখানে বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এবং একই সঙ্গে তারা বগুড়ায় এবং লালমনিরহাটে একটি ফ্লাইং ক্লাব চালুর পরিকল্পনা করেছেন, অর্থাৎ ফ্লাইং একাডেমি, পাইলট প্রশিক্ষণের জন্য একাডেমি চালুর পরিকল্পনা করেছেন, সেটিরও তারা সম্ভাব্যতা যাচাই করবেন। এছাড়া তারা যেটি জানিয়েছেন যে কক্সবাজার বিমানবন্দরকে খুব দ্রুতই তারা কয়েক মাসের মধ্যেই তারা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। আমাদের যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে রাজধানী ঢাকায়, সেটির যে 3rd টার্মিনাল, সেটি এবছর ডিসেম্বরের মধ্যে চালু হওয়ার কথা আগেই সরকার জানিয়েছে, সেটি আরেকবার নিশ্চিত করেছেন এবং একই সঙ্গে এই বিমানবন্দরগুলো যাতে আসলে যে বিমানবন্দরগুলো চালু রয়েছে যেমন সৈয়দপুর সহ অন্যান্য জায়গার যে বিমানবন্দরগুলো, সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সেগুলোকে আরও আধুনিকায়ন করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে বলে তারা জানিয়েছেন। এরপরে যেটি এই মন্ত্রণালয়ের যে বৈঠক ছিল তাতে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান পরিকল্পনা বিভাগ, এমন বেশ কয়েকটি অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমরা দেখিনি, তিনি আসেননি। অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি তিনি উপস্থিত ছিলেন। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে মূলত মাঠ পর্যায়ে যে সরকারের যে পরিকল্পনাগুলো সেগুলো মাঠ পর্যায়ে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয় সেই ব্যাপারটিতে তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সরকারের একটি বড় পরিকল্পনা হচ্ছে প্রায় 1 কোটি কর্মসংস্থান তৈরি করা, সেই ব্যাপারটিতে নজর রাখার জন্য জেলা প্রশাসক মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তাদের সে ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সরকারের যে পরিকল্পনাগুলো, সরকারের যে প্রকল্পগুলো, সেগুলো যাতে মাঠ পর্যায়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয় সেই ব্যাপারটিকেও তারা গুরুত্ব দিয়েছেন।
করেছেন। এছাড়া আজকে এখন যেটি আসলে চলছে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের অধিবেশন চলছে। তারপরে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক রয়েছে। তারপর মধ্যাহ্ন বিরতি অনুষ্ঠিত হবে। কিন্তু এই বৈঠকগুলোতে আসলে কি কথা হয়েছে সেটা তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সর্বশেষ।